বৃহস্পতিবার গভীর রাতে মহারাজগঞ্জ বাজারের সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত 11টা থেকে 12টার মধ্যে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি দমকলের ইঞ্জিন। পরে অগ্নি নির্বাপক দপ্তরের সদর কার্যালয় এবং বাধারঘাট ফায়ার স্টেশন থেকে আরও 2টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। মোট 3টি দমকলের ইঞ্জিনের সাহায্যে দমকল কর্মীরা 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনেন। রাতে দমকলের এক আধিকারিক জানান, অগ্নিকাণ্ডে 5টি দোকান ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আরো কিছু দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা গোলবাজার থেকে আমরা খবর পাইছি প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় লেগে গেছে। আমরা ওই যে পাখা জেতার দোকান আছে থেকে আগুন লাগছে বলেই তারা খবর দিয়েছে গোলবাজার ফায়ার স্টেশনকে। সঙ্গে সঙ্গে আমরা একদম মুভমেন্ট করে আসে যে আগুন বড় দেখিয়া হেডকোয়ার্টার খবর দিচ্ছে বাজারঘাট থেকে, বাজারঘাট থেকেও এলো আর হেডকোয়ার্টার থেকেও এলো গাড়ি 3টা এসে আমরা কাজ করতে যখন আপাতত আগুনটা একটু নির্মূলের পথে। একটা অভিযোগ ছিল প্রথম দিকে আপনাদের নলে জল ছিল, মানে জলের অভাব ছিল, এটা কি আপনারা স্বীকার করবেন? না, যখন আমরা এসেছি আমরা কত ফার্স্ট আমরা এসেছে, আমরা গুলবাজার থেকে এসেছে, গুলবাজার থেকে এসে আমরা ফার্স্ট আমরা কাজ করেছি এবং পাবলিকের সাথে ছিল। অসংখ্য ধন্যবাদ পাবলিককে, তারা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ। তারা এই অভিযোগটা যে জলের অভাবে আগুনটা অনেকটাই না প্রথম থেকে আমরা এসেছি তখন আমরা প্রায় 15 মিনিট আমরা এই গাড়ি জল দিয়ে কাজ করেছি। আগুনটা প্রথমে আমরা নিয়ন্ত্রণ করেছি, প্রথম আমরা গুলবাজার ফায়ার স্টেশন থেকে এসেছে। তো 15 মিনিট আমরা কাজ করেছি, জলের কোনো প্রবলেম ছিল না, এখানে জলের কোনো প্রবলেম আমরা ছিল না। কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? আপাতত আমরা যতটুকু দেখেছি 5টা দোকান আপাতত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর দেখছি আমরা আরো কতটুকু ক্ষয়ক্ষতি পরিমাণ দেখবো আমরা, এখন আমরা দেখছি না কিভাবে লাগছে, কোনো প্রাথমিক তদন্ত কি জানা গেছে? আপাতত তদন্ত করিনি, এখন আগুন নির্বাপন হয়নি, একটু বাকি রয়েছে, আমরা দেখবো আমরা বাকিটা। শুক্রবার সকালে মহারাজগঞ্জ বাজারের সবজি মার্কেটে ক্ষতিগ্রস্ত দোকান ঘরগুলি পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন বাজার কমিটির সদস্যদের সাথেও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলির কোনো ইন্স্যুরেন্স নেই। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে ব্যাপারে সুনিশ্চিত কোনো কিছুই পাওয়া যায়নি। তিনি আরও জানান, রাজ্য সরকার নিয়ম মেনে ক্ষতিগ্রস্তদের যাবতীয় সহযোগিতা করবে। পাশাপাশি স্থানীয় কর্পোরেটর রত্না দত্তের নেতৃত্বে তদন্তক্রমে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করবে। আমরা তো এসেছি প্রায় এখানে 1 ঘন্টার মতো হয়েছে, পরিদর্শন করলাম আমরা। গতকাল রাত 11টা থেকে 12টার মধ্যে সম্ভবত ওনারা যেটা বলছেন এখানে দোকানদাররা, ওনাদের এখানে প্রায় 6টি দোকান আগুনে জলে পুড়ে যা ছিল ভিতরে দোকানের সামগ্রী যা ছিল, দোকান পাশের যে 6টা দোকান কাছাকাছি ছিল দোকানগুলো আগুনের জলে ভস্ম হয়ে গেছে। আমরা এসেছি, দেখেছি ওনাদের ইন্স্যুরেন্সও নেই দোকানের, সেটাও আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। তো এখন তহসিল এবং ডিসিএম থেকে এসে সকালে দেখে গিয়েছেন ওনারা। সরকারিভাবে যে সহযোগিতা করার ওনাদের, সেটা তো সম্পূর্ণরূপে করাই হবে। পাশাপাশি এই ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন, কর্পোরেটর রত্না দত্ত মহোদয়া, আমাদের এখানে আজকে এসেছেন। ডেপুটি কমিশনার সুব্রত বাবু এসেছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ এখানে যারা গুলবাজারের যারা ব্যবসায়ীরা আছেন ওনারাও আছেন, কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাও আছেন। সকলের উপস্থিতিতে আমরা এটুকু বলতে পারছি যে এখানে নিশ্চিত কোনো কিছু কারণ দেখানো যাচ্ছে না যে কী কারণে আগুনটা লেগেছে, কিন্তু যাই হয়েছে সম্পূর্ণ সেই ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হয়েছে। তো সরকারিভাবে যে সহযোগিতা তা অবশ্যই করা হবে এবং রত্নাদের দায়িত্বে তদন্তক্রমে আমাদের এএমসি থেকে আমাদের যতটুকু ওনাদের করার আমরা অবশ্যই ওনাদের পাশে আছি, সেটা আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এবং আগামী দিনের জন্য ওনারা যেন প্রত্যেক দোকানদাররা ওনাদের দোকানের ইন্স্যুরেন্সটা করে নেন, সেই কথাটাও আমরা ওনাদেরকে বলেছি যে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড যে কোনো সময় যেই জায়গায় হতে পারে সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তো তার জন্য ওনাদের আগে থেকে যেন প্রস্তুতি থাকা, কারণ ওনারা সবাই সাধারণ মানুষ, ওনাদের পাশে আমরা আছি, আগামী দিনও থাকবো। তবে যে ঘটনা হয়েছে সেটা সত্যি দুঃখজনক। প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষাধিক টাকা। এদিকে বৃষ্টির সময় কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে ব্যবসায়িক মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।